أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وسندنا وحبيبنا وحبيب لبيبنا ولبيب طبيبنا وطبيب ملجأنا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله প্রশংসা মাত্রই যিনি করুণাময়, যিনি দয়াময়, যিনি অব্যয়, যিনি অক্ষয়, সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ, যে আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রোজিদাতা, পালন কর্তা, যেই রব্বুল আলামিনের প্রশংসা লিখে বলে শেষ করা যায়নি বা যাবে না। কোরআন শরীফের পরিপূর্ণ ভাষায় উচ্চ সুরে সকলে মিলে পরিপূর্ণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে মা আমিনার লাল দয়ার অবতার, রহমতের ভান্ডার, পাপীদের উদ্ধার, দোজানের বাদশা, যে নবী খুলবেন জান্নাতের তালা, যিনি নিজের উম্মতকে পান করাবেন হাউজে কাউসারের পেয়ালা, আসুন ওই নবী মুস্তাফাকে আজকে পবিত্র প্রথম দিন, প্রথম রজনী, জালসার প্রথম রজনীতে নবী মুস্তাফাকে হাজির নাজির জেনে অন্তরঙ্গম দিয়ে মুহাব্বতের সহিত একবার জোরে সোরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা, আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর গাছপালা, তার চেয়েতে অধিক সুন্দর আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। একটু জোরে সোরে বলেন মুহাব্বতে। বাবাজিরা, ভাইরা, যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন এবং কি দোকানে বাসারে এই জান্নাতের বাগিচা এত টাকা পয়সা খরচ করে সাজানো হয়েছে, মা বোনরা এখনো যারা খাওয়া দাওয়া হয়নি বা যারা খাওয়া দাওয়া ছেড়ে নিয়েছেন অতি তাড়াতাড়ি করে আজকে ইনশাআল্লাহ আমি মা এবং বাবার সম্বন্ধে কোরআন ও হাদিস থেকে আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনারা অতি তাড়াতাড়ি করে চলে আসুন, একবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীর দেশে চলো না।
জিয়ারতে ওই মদিনা আমি দেখি সোনার মদিনা আমারি নবী নূরের ছবি তো জাহানের নূরের নবী আমার নবী নূরের ছবি তো জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তরে সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমরা মক্কা মদিনা যাওয়ার ইচ্ছুক কিনা যদি আমরা নিয়ত করে নি মদিনা যাওয়ার ইনশাআল্লাহ আমরা সওয়াব পেতে থাকব আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে আমার রোজা পাকের আমার তুরবাতির জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাতি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকলের মনের মহব্বতে বলুন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহ তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে আল্লাহ তোমার কাবা ঘরে নিয়মদের মেহমানি করে কত হাজিরা সব তাওয়াফ করে কত হাজিরা সব তাওয়াফ করে আমায় কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আত্মীয় স্বজন দাওয়াত করে বলে ডেকে ডেকে আত্মীয় স্বজন দাওয়াতি করে বলে ডেকে ডেকে আরে মাফ করো গো গো আমার মাফ করো গো গো আমায় যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে আমার বান্দা বান্দিরা ওয়া কাযা রাব্বুকা তোমরা পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ইবাদত করো আমার বান্দেগি করো আমার উপাসনা করো আমার জিকির আজকার করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহর ইবাদত করতে বলছেন ওয়া তারপরে বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন তারপরে ইবাদত
ইবাদতের পরে তোমরা নিজের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। মুসকাত শরীফের হাদিস খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, ক্বালা আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন রাজরাতা রাহমা কাতাবাল্লাহু লাহু মিন হাজ্জাতিন মাবরুরা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, হে দুনিয়ার মানুষেরা, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। হযরত আবু হুরায়রা তিনি বলতেছেন যে আমার নবী মুস্তাফা বলেছেন যে কোন সন্তান, কোন ছেলে, কোন মেয়ে যদি মা এবং বাবার প্রতি মহব্বতের দৃষ্টিতে একবার মা বলে ডেকে, একবার বাবা বলে ডেকে, তাকে মা এবং বাবা বলে ডেকে যদি সালামটা দেয়, তাহলে তার নামায়ে আমলে বিশ্ব নবী বলতেছেন তার নামায়ে আমলে একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা কবুল হজের সওয়াব। আচ্ছা বলুন তো, হাজিরা যে হজ করতে যায় কত টাকা খরচ বর্তমান যুগে? অনেক টাকা। 4 লক্ষ টাকা খরচ। 4 লক্ষ টাকা খরচ করে সে বেরাদার ফ্লাইটে 6 ঘন্টায় যে মক্কা সাফা মারওয়া পাহাড়ের সাই করলেন, হাজরে আসওয়াদ জান্নাতি পাথরকে চুম্বন দিলেন, এবং কি বেরাদার সাফা মারওয়া পাহাড়ের সাই করলেন, জান্নাতি পাথরকে চুম্বন দিলেন, কাবা ঘরের তাওয়াফ করলেন, তাওয়াফ করার পরে বেরাদার মিনা ময়দানে গিয়ে কুরবানি করলেন, কুরবানি করার পরে সমস্ত আরকান আদা করার পরে আল্লাহর নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ওই লোকটা যখন নবী মুস্তাফার জিয়ারত করার জন্য যায়, কিন্তু সেখানে জিয়ারত করার পরে যখন বাড়িতে ফিরে এবং ফিরার পরে সমস্ত গ্রামবাসী আত্মীয় স্বজন তাকে দেখতে যায়, দেখে যাওয়ার পরে ওই হাজী সাহেব বলতে পারে না আমার হজ কবুল হয়েছে কি হয় নাই। আমি যে মক্কা মদিনায় 4 লক্ষ টাকা খরচ করে মদিনায় গেলাম, মক্কায় গেলাম, সাফা মারওয়া পাহাড়ে সাই ও হযরত আসওয়াদ জান্নাতি পাথরকে চুম্বন দিলাম, আমার কি হজ কবুল হলো কিনা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু বিশ্ব নবী মুস্তাফা বলতেছেন, এই হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা দিচ্ছেন, মিশকাত শরীফ থেকে হাদিসটি বর্ণিত, আমার নবী মুস্তাফা বলছেন কোন ছেলে বা কোন মেয়ে যদি মা বাবার দিকে তাকিয়ে একবার বাবা বলে ডাকতে পারে, একবার বাবা বলে ডাকতে পারে, কোন সময় স্কুলে কলেজে প্রফেসর বা কোন বিদেশে যখন চলে যায়, ওই সময় যদি একবার ডেকে বলে মা, একবার যদি ডেকে বলে বাবা, মা যখন ডেকে বলে গো, আল্লাহর নবী মুস্তাফা বলতেছেন আল্লাহর খাস রহমত ওই ব্যক্তির উপরে, ওই সন্তান ছেলে মেয়ের উপরে হতে থাকে। আর যখন মার দিকে তাকায়, মা বলে যখন ডাকে গো, এই কথাটা এত সুন্দর, মিম অক্ষরটা এতই সুন্দর, আল্লাহর নবী বলেছেন এই মি দিয়ে আমার নবী মুস্তাফার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম অক্ষরটা এতই সুন্দর, মিম দিয়ে আল্লাহ মক্কা তৈরি করেছেন, মিম অক্ষরটা এতই সুন্দর, মিম দিয়ে আমার নবী মুস্তাফা মদিনা রাব্বুল আলামিন, মদিনা যখন নবী মুস্তাফা হিজরত করলেন, মিম দিয়ে মদিনা, মিম দিয়ে মক্কা, মিম দিয়ে মুসল্লা, মিম দিয়ে মসজিদ, এই মিম অক্ষরটা যখন মা শব্দটাকে আল্লাহর নবী রেখেছেন, যখন কোন ছেলে কোন মেয়ে যখন ডেকে বলে মা, যখন ছেলে ডেকে বলে বাবা, ওই মার বাবা ডাকার পরে মুহাব্বতের দৃষ্টি সে মার দিকে তাকিয়ে থাকে, বাবার দিকে তাকিয়ে থাকে, তাকার পরে যখন বলে আসসালামু আলাইকুম ইয়া আব্বা জান, আসসালামু আলাইকুম ইয়া আম্মা জান, আল্লাহর নবী বলতেছেন ওই সন্তানের নামায়ে বলে একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া। সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গ্যারান্টি দিচ্ছেন কে? আমার নবী। গ্যারান্টি কে দিচ্ছেন? আমার নবী দিচ্ছেন গ্যারান্টি, এতে কোনো সন্দেহ নেই। আছে কেউ যদি সন্দেহ করে তাহলে হাদিসকে তুচ্ছ করা হবে, হাদিসকে অপমান করা হবে। তাহলে বোঝা গেল নবী মুস্তাফা বিশ্বের নবী, সংবাদদাতা, গায়বের সংবাদদাতা। আমার বেরাদার 1400 বছর আগে যেই বেরাদার নবী মুস্তাফা মায়ের মর্তবা, মায়ের ইজ্জত, মা বাবার সম্মানকে বিশ্ব নবী হাদিসের মধ্যে দিয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দুঃখের রদি আমার জনম দুঃখিনী মা, গর্ব
গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা আরে মায়ের কান্দন যাব বুঝি দুই চার মাসে বনের কান্দন রে আরে ঘর পরিবারের কান্দন ঘর পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন মায়ের গর্ভে সাতাই রক্ত মাংস খেয়ে আমি ভবে এলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করাইলো মায়ে বুকের দুধ দিয়া মায়ের পরশা বেরি কাহালে সবের কাহালে মায়ের প্রসবের কালে মা রয়েছে মরবে কুল হয়ে গো আরে আরে মায়ের প্রসবের কালে মা রয়েছে মরবে কুল হয়ে গো আরে এমন মায়ের ভুইলা কেমনে থাকি মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা 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 মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে কবি বলতেছেন 10 মাস 10 দিন মায়ের গর্ভে সাতাই রক্ত মাংস খেয়ে আমি এভাবে এলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করাইলো মায়ে বুকের দুধ দেয়া মায়ের প্রসবের কালে বুক সে যাই নয়ন জলে আরে সন্তানের কলে তুলে সন্তানের কলে তুলে ভুলে যে সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ আরে হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করে পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করে পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি তবু আমার রাগ করিল ভিজল বয়ে মুতে আমাকে শুকনো জায়গায় রেখে মাথাকে ভিজে অসুখ হইলে দেখে চাইয়া বসে আরে আমার আল্লাহ নিয়ে নিও আমার আল্লাহ নিয়ে নিও সন্তানেরই নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা তাই কবির মাধ্যমে শেষ সন্ধ্যে আপনাকে আমি বলতেছি দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা লেংরা লোলা কানা খরা হইলে পরে ছেলে ধুলা মাটি ছেড়ে মা তবু কোলে নেয় তুলে ছেলে যদি কু ছেলে হয় তবু নাহি রাগ করে আরে শাহ আলম বলে
মায়ের পায়ের নিচে রে আরে দেখ বুখারী হাদিস খুলে দেখ বুখারী হাদিস খুলে দিচ্ছে নবী বর্ণনা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা আল্লাহর নবী বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা এবং তোমার বাবা জান্নাত তোমার মা বাবাকে যদি তুমি রাজি করতে পারো তোমার মা বাবাকে তুমি যদি খুশি করে নিতে পারো তাহলে তোমার মা বাবার পায়ের নিচে জান্নাত রয়েছে সাহাবীরা বলল নবী গো ইয়া রাসূলুল্লাহ মার কথা শুনে বলতেছেন নবী গো যে একবার কবুল হজের মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায় নবী গো আমার তো মা নাই নবী শুধুমাত্র কয়েকদিন হলো মা দুনিয়া ছেড়ে চলে গেছে সাহাবী বলতেছেন নবী গো মায়ার নবী এক মাস শুধুমাত্র হলো দুনিয়া ছেড়ে আমার বাবা চলে গেছে আরেকজন সাহাবী অজর নয়নে কাঁদতেছে আরেকজন সাহাবী তিনিও কাঁদতেছেন নবীর এই হাদিস শোনার পরে নবী মুস্তাফা যখন এই হাদিসটি বলল আমার নবী বলতেন যে সাহাবীরা তোমাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তো কি হয়েছে এই আমার সাহাবীরা তোমরা নিজের মা বাবাকে যদি খুশি করতে চাও তাহলে তোমরা প্রত্যেকদিন মা বাবার কবরে গিয়ে জিয়ারত করো তোমরা যদি জিয়ারত করো মা যদি দুঃখ পেয়ে কষ্ট পেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে মার কাছে গিয়ে বলবে মা ওগো মা আমি অনেক কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি গো মা আমি আপনাকে অনেক আঘাত করেছি মা আপনার সেবা করতে পারি নাই বাবা আপনার সেবা করতে পারি নাই এই মা আমি সন্তান তোমার কাছে এসে তোমার কবরের পাশে দাঁড়িয়ে এই মা কুরআন পাকের আয়াত তেলাওয়াত করেছি আমি কলমা পড়েছি দরুদ পড়েছি সূরা ফাতিহা পড়েছি হে আল্লাহ আমার মা আমার বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেছেন আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলুন সুবহানাল্লাহ মা আর বাবা তাহলে বোঝা গেল মা বাবার পায়ের নিচে জান্নাত বলছেন একজন সাহাবী রাসূল তিনি আসলেন নবীর দরবারে আর সালাম করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ গো নবী আমি জিহাদের মাঠে যেতে চাই গো নবী আমার নবী গায়বের সংবাদদাতা বলতেছেন সাহাবীরে বলো তোমার কি মা এবং বাবা বেঁচে আছে তিনি বলতেছেন নবী গো ওগো রহমতের নবী ওগো মায়ার নবী আমার পৃথিবীতে বাবা নাই শুধুমাত্র মা বেঁচে আছে আমার আর কেউ পৃথিবীতে নাই নবী বলতেছেন সাহাবী তোমাকে জিহাদ করতে যেতে হবে না যাও যাও তুমি মায়ের কাছে চলে যাও মায়ের খিদমত করো মায়ের তুমি সেবা শান্তি করো আমি বিশ্ব নবী বলে দিলাম তোমাকে জিহাদের সওয়াব মায়ের খিদমত করলে পেয়ে যাবে সুবহানাল্লাহ একবার বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গেল মা এবং বাবার খিদমত করলে জিহাদের সওয়াব পাওয়া যায় কে বলতেছেন বিশ্বের নবী বলতেছেন আজকে বেরাদার দেখা যায় অনেক যুবক ভাইরা আমার ছোট থেকে মা বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করে যখন বড় হয়ে গেলাম তো মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থাকি কিনা মোবাইল নিয়ে ব্যস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক নিয়ে ব্যস্ত আজকে এখন জওয়ান ছেলেরা এমন হয়ে গেছে জুমার দিনের পর্যন্ত আমি দেখি যে জুমার দিন ওরা ওই সময় জুমার দিনের মা বাবা বলে না হুকুম দেয় না যেটা মসজিদে আজান হয়ে গেছে এলান হয়ে গেছে আর যখন মসজিদে আজান হয়ে যায় আল মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার যে আল্লাহ সব থেকে বড়
আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। এলান হয়ে গেল সমস্ত কাজকর্মকে ছেড়ে দাও, কাজকর্মকে ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরের দিকে ধাবিত হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার আজকে এমন হয়ে গেছে, আজকে ইসলামের মধ্যে মুসলমান সব জায়গায় আমাদের না জানে মুসলমানকে অত্যাচার করা হচ্ছে, মুসলমানের উপর টর্চারিং করা হচ্ছে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা হাদিসকে হুকুমকে আইনকে ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুমের আমরা হুকুমকে পালন করি না, নবীর হাদিসকে ফলো করি না, আল্লাহর ঘরকে আবাদ করি না। এই জন্য আজকে মুসলমান জায়গা জায়গায় না জানে কত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব চলে আসছে। এই যুবক ভাইরা তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ পাক বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং নিজের মা বাবার তোমরা কি করো, মা বাবার তোমরা খিদমত করো, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা ভাইরা, তাহলে এখন আমাদের কালচার পাল্টাতে হবে, আমাদের শিক্ষা পাল্টাতে হবে। আজকে দুনিয়ার মুখে শুধু ধন দৌলত টাকা পয়সা জমি জায়গা নিয়ে এই সব কিছু না, এই 50-60 বছর 70 বছর জিন্দেগি আপনা আমার বেকার হয়ে যাবে যদি আল্লাহর হুকুমকে আল্লাহর আইনকে যদি আমরা মেনে না চলি, আল্লাহর আইনকে যদি আমরা ফলো না করতে পারি। তাই তো বেরাদার মুআজ্জাজ সবাই দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, এ দুনিয়াবাসী আমার উম্মত উম্মতিরা, তোমরা নবী শেষ সময়ে সালাত কথাটা বলে গেছেন যে আমার উম্মত উম্মতিরা তোমাদেরকে দুটো জিনিস আমি দিয়ে যাচ্ছি হজ্জাতুল ওয়াদার মধ্যে, একটা হলো কোরআন আর অপর হাতে বলেছিলেন হাদিস। এই কোরআনের দিকে ফলো করে চলবে আর তোমরা কি করবে, হাদিসের দিকে হাদিসকে মেনে চলবে, আর কোরআনের উপর আমল করবে, হাদিসকে ফলো করে চলবে। দুনিয়ার বুকে তোমরা লাঞ্ছিত হবে না, দুনিয়ার বুকে তোমরা পথভ্রষ্ট হবে না, দুনিয়ার বুকে কোনো মানুষ কোনো পৃথিবী জগতের মানুষ তোমাকে দাবাতে পারবে না। দুনিয়া তো ইজ্জত সম্মান পাবে, মরার পরে আল্লাহর নবী বলেছেন আমি নবী মুস্তাফা তোমাদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তাই তো বেরাদার আল্লাহর নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটা আগে গজল বলে, হৃদয়ের মাঝে একটাই বাসনা, বলুন সুবহানাল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীজির দিওয়ানা, যাব আমি সোনার মদিনা। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কে মনে পাখি নাই যে, মনে সাজে সম্বল নাই যে, কেমনে যাব সোনার মদিনা। থাকিতো যদি দুইটি ডানা, উড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। কে মরণ দিও গো, একবার বলুন সুবহানাল্লাহ। অনেক হাজিরা তামান্না করে যদি আমার মদিনাতে মরণ হয়ে যায়, জান্নাতুল বাকি কবরস্থান, যেটা নবী আমার বলেছেন, আল
আর রিয়াজুল জান্নাহ বলেছেন যেটাকে, যেই জান্নাতুল বাকি কবরস্থানে দাফন হলে হযরতে জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হাসান ওই জায়গাতে আছেন, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের, ওটাকে জান্নাতের বাগিচা বলা হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাজিরা তাওই তামান্না কবি লিখছেন কে মারান দিয়া গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাকি রব্বানা, মারান দিয়া গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাকি রব্বানা, মদিনার মাটিতে ইয়া ইলাহি পাকি রব্বানা, মুখেতে দরুদ আর সালামের নজরানা, ইয়া ইলাহি পাকি রব্বানা, হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো আমি সোনার মদিনা। শিক্ষা দিচ্ছেন নবীর বেটি ফাতিমা। ও মা খালারা একটু ধ্যান দিয়ে শুনবেন গো মা। ফাতিমা আব্বা জানেন এই হাদিসটা শুনে মা বাবাকে একবার সালাম দিলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। ফাতিমা যখন নবী মুস্তাফার বাড়িতে যেতেন, ফাতিমা নবীকে দেখে নবী মুস্তাফার দরবারে গিয়ে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী মুস্তাফা বেটিকে এতই ভালোবাসতেন, বেটির জন্য নবী আবার দাঁড়িয়ে যেতেন। চালা দাঁড়িয়ে যাওয়ার পরে বেটির কাছে যেতেন আর সালামের উত্তর দিয়ে বেটির পেছনকে চুম্বন দিয়ে দিতেন। চুম্বন দেওয়াটাও নবীর সুন্নাত। আর নবী মুস্তাফা বেটিকে এতই ভালোবাসতেন, নবী আমার ফাতিমাকে ধরে নিজের জায়গায় বসিয়ে দিলেন। এই মা খালা, তোমরাও যখন নিজের বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবে, আর শ্বশুর শাশুড় আব্বাকে সালাম দিবে, স্বামীকে সালাম দিয়ে সালাম দিয়ে, এবং আমার নবী মুস্তাফা বলেছেন সালাম দিলে মুহাব্বতটা বেড়ে যায়। ফাতিমা যখন ফাতিমার বাড়িতে নবী যেতেন, বাপ হয়ে ফাতিমাকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া বেটি ফাতিমা। ফাতিমা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতেন, আব্বা হুজুরের কাছে এসে আব্বা হুজুরের হাত মোবারককে ধরে চুম্বন দিতেন আর ফাতিমা নিজের জায়গায় বসিয়ে দিতেন। ফাতিমা এতই নবীকে ভালোবাসতো। ফাতিমা কোন ফাতিমা? যেই ফাতিমার ব্যাপারে আল্লাহর নবী দুনিয়ার বুকে বলেছেন, ও মা খালা শুনে যাও রাতের বেলা কোন ফাতিমা গো? যেই ফাতিমার ব্যাপারে জিবরিল আমিন সংবাদ দিয়ে এসেছেন, আন-নিসা ও সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, সেই ফাতিমা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আজকে বাপ ভাই আপনারা দিয়েছেন কাউ বেটিকে সালাম দিয়েছেন, আপনারা দেন নাই, কিন্তু আমার নবীর সুন্নাত আজকে এই জায়গা থেকে যে পেগাম জলসা থেকে পেগাম নিয়ে যাবেন, যখন বেটিকে সালাম দেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুশি হয়ে যাবে, ওই বাড়িতে রহমত অবতীর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী বেটিকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী দুনিয়ার বুকে তিনটা ছেলে নবীর ছিল, বেরাদার তবু নবী কোনোদিন বলে নাই আমাকে ছেলে দাও। আজকে আমাদের বাড়িতে একটি মেয়ে হলে আমরা অধৈর্য হয়ে যাই, কেন মেয়ে হয়ে গেল? কিন্তু আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী একদিন আরজ করে, এই আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি কাজ করো? আল্লাহ বলে, যখন আমি খুশি হয়ে যাই, আরে মুসা আমি আমার বান্দার বাড়িতে বেটি দুনিয়ার বুকে পাঠিয়ে দিব। বলো সুবহানাল্লাহ। পাঠাই বেটি। আজকে বেটি নিয়ে আমাদের সমস্যা, তাই কিনা? কিন্তু বেটি বাড়িতে আল্লাহর রহমত। তবে হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমার বাবাজিরা বেটিকে বেটির জায়গায় রাখবেন, বেটিকে পর্দার ভিতরে রাখবেন। ফাতিমা কোনোদিন পর্দা হাঁটাইনি, ফাতিমা কোনোদিন পর্দা, ফাতিমার কেউ চুল দেখে নাই, ফাতিমার কেউ চেহারা দেখে নাই। আজকে আমাদের এমন যুবক মেয়ে গুলা হয়ে গেছে, আমার বোন গুলা হয়ে গেছে, স্কুলে কলেজে একটা বড় মোবাইল, কিন্তু তারা তো কোনো চাকরি করে না, কোনো নকরি করে না, কোনো বেরাদার কোনো কাজ কাম কোনো বিজনেস করে না। আজকে বাপ ওই মেয়েকে দিয়ে দিলাম, মেয়েকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে না বলতে কত মেয়ে এদিকে ওদিকে হয়ে যায়, চলে যায়, দেখা গেল ওই সংসারটা টিকে না। এই মা খালা, আমার নবী মুস্তাফার বেটি ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পর্দা করতেন বেরাদার দুনিয়ার বুকে মা ফাতেমার চেহারাটা কেউ দেখে নাই এমন পর্দা করতেন ফাতেমা যেই ফাতেমা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দুনিয়ার বুকে শিক্ষা দিয়ে গিয়েছেন হে আমার বোনেরা হে আমার দাসিয়া হে আমার বান্ধবীরা তোমরা শুনে নাও তোমরা যদি আমার আদর্শকে ফলো করে চলো পর্দার ভিতরে থাকো নিজের সতীত্বকে তোমরা যদি বাঁচিয়ে রাখো নিজের ঈমান আকীদাকে তোমরা যদি ঠিক করে চলো মা বাপের কথা মতো তোমরা যদি চলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মুস্তাফা এবং নবী মুস্তাফার বেটি ফাতেমা জান্নাত বলেছেন পারস কিয়ামতের দিনে ওই মহিলা ওই মেয়ে ওই আমার সঙ্গী হয়ে আমার সঙ্গে জান্নাতে যাবে সুবহানাল্লাহ কে শুনেন শুনে মা ভগ্নী ও বসিয়া জান্নাতি রানী হইলেন মা ফাতিমা স্বামীর সেবা যারা মাগো করবে না জান্নাতবাসী তারা মাগো হবে না সুবহানাল্লাহ স্বামীর সেবা যারা করবে না জান্নাতবাসী তারা হতে পারে না স্বামীর সেবা করেছিলেন বিবি রহিমা স্বামীর সেবা করেছিলেন বিবি রহিমা জান্নাতবাসী হয়েছেন মা রহিমা স্বামীর সেবা করেছিলেন কাঠরে বিবি গো জান্নাতে তিনি যাবেন আগে গো আর স্বামীর সেবা যারা মাগো করবে না জান্নাতবাসী তারা মাগো হবে না আর স্বামীর সেবা যারা মাগো করবে না তাদের ইবাদত বান্দেগি খোদার কাছে কবুল হবে না স্বামীর সেবা যে জনি মাগো করেছে জান্নাতবাসী মাগো তারা হয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং নিজের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো ফাতেমা নবী মুস্তাফাকে এতটাই ভালোবাসতেন স্বামীর খিদমত করতেন এমন স্বামীর খিদমত করতেন আমি সেদিকে একটু বলবো কিন্তু তার আগে মা বাবার একটু আপনাদের কাছে বলি বলুন সুবহানাল্লাহ হযরত মুসা আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে আরজ করে কি আরজ করে আল্লাহর কাছে বলে হে রব্বুল আলামিন হে পরওয়ারদিগার হে খালিকে কায়নাত তুমি যে আমাকে পয়গম্বর করেছো আমাকে যে নবী করেছো আমি যে জান্নাতে যাব আচ্ছা দুনিয়ার বুকে যার সঙ্গে প্রেম মোহাব্বত ভালোবাসা থাকবে সে তার সঙ্গে কিন্তু তার হাসর নাসর হবে এটা কি বলেছেন না কামা মান আহবাবতা নবী বলেছেন যে দুনিয়ার সঙ্গে কেউ যদি আলিম উলামা ভালো মুফতি বা পরহেজগার দিনদার ব্যক্তি ভালো লোকের সঙ্গে উঠা বসা করে তাহলে বুঝা গেল ওই লোকটা মরার সময় ওই লোকটার সামনে তার চেহারা ভেসে আসবে নবীর হাদিস রয়েছে এবং মরার পরে ওই লোকটা কাল কিয়ামতের দিন হচ্ছে তার সঙ্গে হবে আর দুনিয়ার বুকে আজকে যারা জুয়াখোর বা শরাব পানকারী বা তাশখোর বা জিনাকারী বা গুনাহগার বান্দা বা খারাপ বান্দার সঙ্গে উঠা বসা করবে ওই ব্যক্তি মরণের সময় সে বেরাদার তার সামনে চেহারাটা আসবে আর বড় কিয়ামতের দিন সে তার সঙ্গে হাসর হবে তাহলে বোঝা গেল আল্লাহর নবী বলেছেন যে দুনিয়ার বুকে যে যার সঙ্গে হবে সে তার সঙ্গে কিয়ামতের দিনে হবে সুবহানাল্লাহ
আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা আলিম ওলামাকে দেখলে আমরা কি করি? আলিম ওলামাকে দেখলে বা মৌলভী সাহেব আসছে এদিকে একটু সাইড কাট পেলাম। অনেক দেখা যায় যে আলিম ওলামার সঙ্গে মৌলভী সাহেবের সঙ্গে বন্ধুত্ব দোস্ত রাখলে মনে হয় মৌলভী সাহেবকে চাওয়া খাওয়া হতে হবে। অনেকেই বলে মৌলভী সাহেবের সঙ্গে বেশি উঠা বসা করলে তাহলে খাবার দিতে হবে, অনেকেই বলে। কিন্তু না, আরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলেছেন কেউ যদি কোনো আলিমে দ্বীনের সঙ্গে মুসাফা করে সে আমার সঙ্গে মুসাফা করলো। কেউ বলেছেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান শাফা আলিমান ফাকান্নামা শাফানি। কেউ কোনো আলিমে দ্বীনের সঙ্গে সাক্ষাৎ করলে আমার সঙ্গে সাক্ষাৎ করলো, আলিমে দ্বীনকে সালাম করলে আমার সঙ্গে সালাম করলো। ওয়া মান যার, আর নবী বলেছেন ওয়া মান শাফা ফাকান্নামা শাফানি ওয়া মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ইয়াজলিসুল্লাহু ইয়াউমুল কিয়ামা। দুনিয়ার মুখে যে আলিম ওলামার সঙ্গে উঠা বসা করবে কাল কিয়ামতের দিনে সে আমার সঙ্গে জান্নাতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আলিম ওলামাকে আমরা ভালোবাসবো কি বাসবো না ভাই? আজকে আলিম ওলামাকে দেখলে অনেক লোক জ্বলে যায়। জ্বলে কি জ্বলে না বলুন? এমন অবস্থা আমাদের। কিন্তু আল্লাহর নবী মুসা তিনি বলছেন আল্লাহ গো তুমি যে আমাকে জান্নাতে দিবে, এই আল্লাহ আমি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে আমার বন্ধু কে হবে? জান্নাতে আমার সঙ্গী কে হবে? জান্নাতে আমার সঙ্গে কে থাকবে? ওই লোকটাকে আমি দুনিয়ার বুকে দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে যার সঙ্গে বেশি ভালোবাসা উঠা বসা তাকে না দেখলে ভালো লাগে না। একটা ছেলে একটা মেয়ে প্রেম করলে একদিন ফোনে কথাবার্তা না বললে, তার সঙ্গে যোগাযোগটা না করলে, তার সঙ্গে মুলাকাতটা না করলে তাকে ভালো লাগে না। যারা নবীকে ভালোবাসে, যারা ওলিয়া উলিয়াকে ভালোবাসে, যারা তারা গৌস পাককে ভালোবাসে, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, যারা খাজা গরিব নওয়াজকে ভালোবাসে, তারা দিওয়ানার মতো ছুটে যায়, গৌস পাকের আস্তানায় দিওয়ানায় চলে যায়। যারা নবীকে ভালোবাসে তারা টাকা পয়সার দিকে দেখে না, তারা মদিনায় ছুটে যায় আর নবী মুস্তাফার জিয়ারত করে। আর জিয়ারত করার পরে বলছে ইয়া মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বাসমে হিদায়াত পে লাখো সালাম। নবী মুস্তাফাকে সালাম দেয়। আর আলা হযরত এমন আশিক ছিলেন, নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 1400 কিতাব তিনি লিখেছেন। তিনি যখন হজ করতে গেলেন আর তিনি নবী মুস্তাফার শানে লিখতেছেন কাবে কে বদরুদ দুজা তুম পে করোড়ো দরুদ, তাইবা কে শামসুদ দুহা তুম পে করোড়ো দরুদ। নবী মুস্তাফাকে এতটাই ভালোবাসতেন, নবীর চতুর্দিকে ঘোরাফেরা করতে করতে নবী গো আপনার প্রেমে মোহাব্বতে আমি ফাতিয়া নাজায়েজ ছিল জায়েজ করেছি, আপনার মোহাব্বতে নবী গো কবর জিয়ারত নাজায়েজ করেছিল, আমি কুরআন ও হাদিস দিয়ে দলিল দিয়ে সেটাকে জায়েজ করেছি। নবী গো আপনার উপর দরুদ পড়া শিরক বিদআত বলেছিল, আমি জায়েজ করেছি। এই নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো আমার মন চাই আপনাকে একটু দেখবো, আপনার চেহারার দর্শন করব। চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন নবীকে দেখার জন্য, নবীর জন্য পাগল হয়ে গেছেন। নবী গো 1400 কিতাব লিখে আপনার দরবারে হাজির হয়েছি, আমি গুনাহগার, আমি অমানুষিয়াকার, কিন্তু নবীর প্রেমে আশিক, নবীকে দেখার জন্য চতুর্দিকে ঘুরতে ঘুরতে বেরাদার নবী মুস্তাফা প্রেম মোহাব্বত ভালোবাসায় যখন নবীকে দেখতে পাচ্ছেন না তখন বলছেন এই আলা হযরত তুমি কে? তোমার মতো কত সারা পৃথিবীর মানুষ এই নবী মুস্তাফা আমার নবীর দরবারে আসে আর হাজিরি দিয়ে যায়, কিন্তু কেউ তো দেখতে পারে না। তুমি কে? তুই তো কবরের থেকেও বেশি নগণ্য, নিজেকে এত ছোট মনে করেছেন। तुझसे क्यों पूछे ऐ बात रजा, तुझे से कुत्ते हजारों फिरते हैं। আলা হযরত যখন এই সেটটা পড়লেন আর নবী মুস্তাফা এমন আশিককে দেখার জন্য মাজারখানা ফেটে গেল। আর ফেটে যাওয়ার পরে নবী মুস্তাফাকে দেখতে পেলেন, যখন দেখতে পেলেন সারা বিশ্বকে দুনিয়াতে সুসংবাদ দিলেন তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে চুপ চুপ চুপ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেম, নবীর ভালোবাসা লাগবে, আন্তরিকতা লাগবে, মোহাব্বত, তবেই নবীকে দেখতে পাবেন। আজকে যারা নবীকে বসে এখানে দেখছেন, নবীর প্রতি দরুদ পড়ছেন, আমার নবী দেখছেন কিনা? দেখছেন কিনা ভাই? জোরে বলুন না, দেখছেন কিনা? নবী দেখতেছেন আবার কোন আশিক আমার প্রতি দরুদ পড়ে, কোন আশিক নিজের বিছানাকে ঘুমকে হারাম করে নবী মুস্তাফার কানিজ, নবী মুস্তাফার বেটি কানিজ ফাতিমার কানিজরা কারা কারা বাড়ি ঘর ছেড়ে সমস্ত কিছু ফেলে দিয়ে, জমি জায়গা বাড়ি ঘর সব কিছু আল্লাহর রাহে ফেলে দিয়ে তারা এই জায়গায় কেন? নবীর মোহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসায় টানে তারা চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই তো বেরাদার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হযরত সঙ্গে
সঙ্গে আমার নবীকে দেখতে পেলেন। আর এই শেখটা 1400 আলা হযরত এই শেখটা লিখেছেন নবীকে দেখতে পেয়েছেন 1400 সাদির পরে। নবীকে দেখার পরে বলছেন তো জিন্দা হে আল্লাহ। এই কথাটার অর্থ হলো খোদার কসম এই নবী আপনি জিন্দা রয়েছেন আমাদের চোখের আড়াল থেকে। ইয়া রাসূলুল্লাহ আপনি ওঝল হয়ে আছেন নবী গো আপনি জিন্দা আপনি জিন্দা আপনি জিন্দা রয়েছেন বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর কথা বলতেছিলাম বাবাজিরা আমার ভাইয়েরা। মুসা নবী বলতেছেন আল্লাহ গো আমি যে আমাকে যে বন্ধু করেছো তোমার পয়গম্বর করেছো আমি দুনিয়ার মুখে ওই লোকটাকে দেখতে চাই, আমি ওই লোকটার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বলে ও আমার পয়গম্বর মুসা ঠিক আছে। মুসাকে আল্লাহ এতটাই ভালোবাসতেন মুসাকে বলেছেন কালিমুল্লাহ। মুসাকে এতই ভালোবাসতেন মুসাকে বলেছেন হাবিবুল্লাহ। মুসাকে বলেছেন কালিমুল্লাহ। মুসাকে এতই ভালোবাসতেন আল্লাহ রাব্বুল আলামিন মুসার সঙ্গে আল্লাহ প্রত্যেকদিন তুর পারে কথাবার্তা বলতেন। আল্লাহর সঙ্গে মুসা নবী তুর পারে কথাবার্তা বলতেন। এই কথাবার্তা বলতে না বলতে একদিন তিনি প্রশ্ন করেছেন আল্লাহ গো আমি জান্নাতে যাব আমাকে তো জান্নাত দিবে? বলে হ্যাঁ। এই মুসা আমার বন্ধু বলো তোমাকে তো জান্নাত দিব। বলে জান্নাতে আমার যে বন্ধু হবে আমি দুনিয়ার বুকে তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। বলে ঠিক আছে রে মুসা চলে যাও তুমি দামেস্ক শহরে, যে লোকটার নাম হচ্ছে আলী বিন মুয়াফিক সেটা তোমার বন্ধু হবে, তার সঙ্গে তুমি সাক্ষাৎ করে নাও। যাও যাও। মুসা নবী এবার আল্লাহর কালামের পরে তিনি রওনা হয়ে গেলেন। টুক 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 করে আস্তে আস্তে হেঁটে না হেঁটে তিনি চলে গেলেন দামেস্ক শহরে। দামেস্ক শহরে যাওয়ার পর তিনি বেরাদার দেখতেছেন আলী বিন মুয়াফিক কোন লোকটা, দেখতেছি ওই লোকটা মাংস বিক্রি করে। একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কাজ করে? মাংস বিক্রি করে। আজকে যারা দৌলতমন্দ টাকা পয়সা বাড়ি ঘর অনেক সম্পত্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসে না? দৌলত টাকাওয়ালা গরিব মালদার কাউকে ভালোবাসে না। যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে আল্লাহর ইবাদত বান্দেগি করে সে যদি কুড়ে ঘর হয় গরিবী হয় তবু আল্লাহ তাকে ভালোবাসে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসা নবী দেখতে পেলেন ওই লোকটা মাংস বিক্রি করে। মাংস বিক্রি করার পর সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা নেমে যাওয়ার পর মুসা নবী দেখতেছেন লোকটা যেন মাংসের টুকরো যা বেঁচেছিল সব যেন একটা ঝোলার মধ্যে ভরে নিল আর বাড়ির দিকে রওনা হয়ে গেল। মুসা নবী বলতেছেন ও ভাইজান আমি এই শহরে প্রথম এসেছি। মুসা নবী বলতেছেন আমি আল্লাহর পয়গম্বর। তিনি জানতে চাই তিনি দেখতে চাই এই লোকটা কত ইবাদত বান্দেগি করে। তিনি বলতেছেন ওগো আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আমি মুসাফির মানুষ, আমি আপনার সঙ্গে আজকে রাতটা কাটাতে যাই, আপনার বাড়িতে যেতে চাই। বলে ঠিক আছে ভাই চলো। এবার মুসা নবী এবং আলী বিন মুয়াফিক আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যায়। যেতে না যেতে 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 বাড়িতে পৌঁছালেন। বাড়িতে একটা ঘরের মধ্যে বসতে দিলেন। বলে ওগো মুসাফির ভাই আপনি বসে পড়ুন। বসে যাওয়ার পর এরা দেখতে চান আলী বিন মুয়াফিক নিজের হাতে রুটি তৈরি করলেন। তৈরি করার পরে তিনি কি করলেন? বলে ও মুসাফির ভাই আপনি খেয়ে নিন খেয়ে নেন। আপনার বাড়িতে আমার বাড়িতে কেউ যদি কোনো মেহমান আসে আমরা কি করি? আগে মেহমান নওয়াজি করি, মেহমানকে খাওয়াই। এটা ইব্রাহিম নবীর সুন্নাত বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাত। আলী বলতেছেন মুসাফির ভাই আপনি আমার বাড়িতে মুসাফির হিসাবে এসেছেন আপনি খেয়ে নিন। ওই আল্লাহর নবী মুসা পয়গম্বর বলতেছেন ও ভাই আমি আজকে একাই খাবো না, আমি আপনার সঙ্গে খেতে চাই যেহেতু আপনার বাড়িতে এসেছি। তিনি বলতেছেন আমার বাড়িতে কেউ নাই, আমার বাড়িতে শুধুমাত্র একজন বৃদ্ধা মা রয়েছে, বয়স্ক মা রয়েছে। আমার মাকে যদি আমি না খাওয়াই আমি আলী কোনোদিন আমি নিজে খাই না। বলে আপনার মা তো আমার মা। একটা প্লেটের মধ্যে রুটি আর একটা বাটির মধ্যে মাংসের সুর বানিয়ে এবার বলতেছেন ঠিক আছে মুসাফির ভাই আপনি আমার মাকে দেখতে চান তো চলুন। ঘরের ভিতরে যা দরওয়াজার কাছে গেলেন, দরওয়াজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর একবার ডাকে মা মা, একবার ডাকে মা আমি তোমার সন্তান আলী চলে এসেছি গো মা। মা গো মা আমি খাবার নিয়ে চলে এসেছি। যেমনি মা মা বলে ডাকলো মা যেন
চোখ খুলে দিল গো। যেমনি চোখ খুলে দিয়েছেন, মা কথা বলতে পারে না, মা হাত উঠাতে পারে না, মা হাঁটতে পারে না। মার এত অসুস্থ, মা এত বুড়ি হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন। যেমনি মা চোখ খুললো মায়ের কাছে গিয়ে, এমন যেমন যখন ছোট বাচ্চারা মা নিজের সন্তানকে কতটা ভালোবাসে, মা বাচ্চা যদি প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তবু মা সাফ করে আবার নতুন নতুন কাপড় পরে দেয়। মা ছেলেটাকে যত্ন করে, ছেলেটাকে সুরমা আতর কাজল লাগিয়ে দেয়। কিন্তু আলী বিন মুয়াফিক এমন মাকে খিদমত করে, মাকে ভালোবাসে, মাকে নিজের কোলে উঠিয়ে নিলেন। অনেকের দেখা যায় বাবা অসুস্থ, মা অসুস্থ, বাড়িতে না জানে কত কিছু কষ্ট আছে। অনেক মা বাবাকে এমন ভালোবাসে যারা মা বাবার দিকে লক্ষ্য করে না। অনেক এমন সন্তান আছে যে মা বাবার দিকে লক্ষ্য করে না, মা বাবাকে ডাক্তারের ঘরে বাড়িতে নিয়ে যায় না। টাকার কারণে মা মারা যায়, টাকার কারণে বাবা মারা যায়। কিন্তু আলী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মা এবং বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত। মা বাবাকে শেষ সময় তোমরা দোয়াটা নিয়ে নিবে। আলী এবার মাকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নেওয়ার পর মায়ের মুখখানা মুছে দিয়ে মা দেখতেছেন দাঁত নাই, দাঁত না। একবার বলুন সুবহানাল্লাহ। মার দাঁত নাই, দাঁতগুলো নেই। দাঁত আসে কিনা আমাদের বয়স হয়ে গেলে অনেকেরই দাঁত উঠে যায়, উঠে কিনা? অনেকেরই দাঁত নাই, খাবে কি করে? কারো পোকা ধরে গেছে, জওয়ানি থাকতেই পোকা দাঁত উঠিয়ে দিয়েছে। কিন্তু যখন বয়স হয়ে যাবে আপনার আমার, শরীর অকজ হয়ে যাবে, শক্তি টাকার গরম, পয়সার গরম, ছেলে তখন বাবার দিকে লক্ষ্য করবে না। কিন্তু নবী আমার বলেছেন, এই সন্তানেরা তোমার বাবার পায়ের নিচে আমি জান্নাত রেখেছি। একবার বলুন সুবহানাল্লাহ। কি মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কাঁদে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কাঁদে অন্তর, দু চোখে পানি ঝরে। ছোট বেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে। একবার বলেন সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কাঁদে অন্তর, দু চোখে পানি ঝরে। ছোট বেলার কথা, ছোট বেলার কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে। বলুন সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে। ও বেরাদার মুসা নবী দেখতেছেন আলী কি করতেছে, নিজের মাকে যেন কোলে তুলে নিলেন। মনে আছে কিনা? মনে আছে আপনাদের? শুনছেন কিনা? ধ্যান দিয়ে একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বেরাদার আমার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ফলো করে চলুন। হযরত মুসা নবী দেখতে গিয়েছেন জান্নাতের বন্ধুকে, জান্নাতের বন্ধু আমার সঙ্গী হবে, তাকে দেখতে গিয়েছেন। আর দেখতেছেন কি সে মায়ের খিদমত করে, মাকে কোলে তুলে নিলেন, মুখখানা মুছে দিয়ে নিজের মুখে রুটি চেবিয়ে চেবিয়ে মায়ের মুখে দিচ্ছেন। আর মুখে দেওয়ার পর মাংসের সুরবাটা ঢালিয়ে দিচ্ছেন। এইভাবে খাওয়াতে খাওয়াতে মা যখন মুখখানা হিলিয়ে দিল, মা আর খেতে পারে না। মার মন, মার পেট ভরে গেল, মা হাত উঠাতে পারে না। তবুও মা আস্তে আস্তে কষ্ট করে হাতখানা একটু উত্তোলন করলেন। আর করার পরে কিছুক্ষণ ধরে যেন মুনাজাত করতে লাগলেন। এই দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বলেছেন তিনটা লোকের দোয়া কবুল হয়ে যায়, কোনো সন্দেহ নাই। কারেন্টের সুইচটা যেন দাবালে, যেন বাল্বটা জ্বলে যায়। কারেন্টের সুইচ দাবালে যেমন বেরাদার কোন জায়গায় পাওয়ার হাউস, কোন জায়গায় মিনিটের মধ্যে লাইন চলে আসে। আল্লাহর নবী বলতেছেন কোন সন্তান, কোন ছেলে, কোন মেয়ে যদি মা
বাবার কাছে গিয়ে দোয়া চাই, মা যদি সন্তানের জন্য ছেলের জন্য হাত উঠিয়ে আল্লাহর দরবারে আরজ করে, আল্লাহ আমার ছেলেকে আলিম বানিয়ে দাও, আল্লাহ গো আমার ছেলেকে তুমি মওলা মাস্টার বানিয়ে দাও, আমার ছেলেকে তুমি ভালো রেখো, আমার ছেলেকে তুমি সুস্থ রাখো। হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী বলতেছেন মা আর বাবা যদি খুলুস নিয়তে আল্লাহর কাছে আরাধনা করে দোয়াটা দিয়ে দেয়, ওই দোয়াটা ইয়াকিনান কোনো সন্দেহ নেই কোনো পীর ওলি আউলিয়া কারো দোয়া কবুল হতে হবে কি হবে না, কিন্তু মা আর বাবা ছেলের সন্তানের জন্য দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মা বাবার ছেলের দোয়াটা ইয়াকিনান কবুল হয়ে যাবে। বেরাদার মুআজ্জাজ সামাঈন, তো দেখতেছেন মা হাত উঠালেন, উঠার পরে কিছুক্ষণ ধরে দোয়া করলেন, দোয়া করার পর আর যখন দোয়াটা শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর তারপরে হযরতে মুসা নবী ইনি বলছেন ভাই একটা কথা জিজ্ঞাসা করি, তুমি মায়ের খিদমত কতদিন ধরে করতেছো? বলে মুসাফির ভাই একদিন দুদিন নয়, এক বছর দু বছর নয়, আমি মায়ের জন্য বিবাহ করি নাই, মা আমার দুনিয়াতে হায়াতে বেঁচে আছে, আমি মায়ের জন্য আমি মায়ের খিদমত করতেছি 12 বছর ধরে। আলী মায়ের এতদিন ধরে খিদমত করছে, তো তোমার মা কি দোয়া করে, মুনাজাতটা কি করে? আল্লাহর নবী মুসা পয়গম্বর তিনি বলতেছেন ভাই তো আমি তো কিছুই বুঝতে পারলাম না রে, তোমার মা আল্লাহর দরবারে কি মুনাজাত করতে লাগলো? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন আলী বিন মুআফিককে এই কথাটা বলল, আর সঙ্গে সঙ্গে আলী একটু মুচকি মেরে হেসে বলতেছেন ও মুসাফির ভাই একদিন দুদিন নয়, যতদিন আমি মায়ের খিদমত করি মা আমার একটাই দোয়া দেয়, একটাই দোয়া দেয়, মা বলে এ রাব্বুল আলামিন ও আল্লাহ আমার সন্তান আলী বিন মুআফিককে আমি মা হয়ে তোমার কাছে আরজি পেশ করি, আমি মা হয়ে তোমার কাছে একটাই জিনিস চাই, হে আল্লাহ আমার সন্তানকে কিয়ামতের দিনে যখন হিসাব ও নিকাশ হয়ে যাবে, হাসরের ময়দান হবে, সূর্য 1 কিলোমিটার দূরে হবে, নফসি নফসির আলম হবে, আল্লাহ আতাশ বলে চিৎকার করবে, কেউ কারো হবে না। হে রাব্বুল আলামিন, হে রাব্বুল আলামিন আমার সন্তান আমার ছেলেকে তুমি কাল কিয়ামতের দিনে এই জামানার নবী মুসা পয়গম্বরের সঙ্গী করে জান্নাতে নিয়ে নিও। মুসা নবী তুমি সঙ্গী করে নাও। তখন মুসা নবী বলতেছে ওয়াল্লাহ আল্লাহ কসম খোদার খেয়ে বলতেছি, এই মুসা নবী বলতেছেন এই আল্লাহর বান্দা আলী তোমার দোয়া কসম খোদার তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জামানার কোন পয়গম্বর, এই জামানার নবী আমি শেষ নবী মুসা পয়গম্বর, আমি এই জামানার নবী মুসা পয়গম্বর তোমাকে দেখার জন্য আমি ছুটে এসেছি জান্নাতে। আমার বন্ধু কে হবে? আমি দেখতে পেলাম মায়ের দোয়ার মধ্যে এতটাই তাসির আছে, মায়ের দোয়ার মধ্যে আল্লাহর দরবারে এতটাই মকবুল আছে। আমি দেখলাম যে তুমি শুধুমাত্র মায়ের খিদমত করো, মা তোমার জন্য দোয়া করে, আর মায়ের খিদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের হকদার বানিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে, লাস্টায় আমার পৌঁছে দিও মায়েরি কোলেতে। জন্মের পরে যেই মায়ে, জন্মের পরে যেই কোলেতে রাখলো আমার মাই, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। আমার মায়ের দোয়া থাকলে, আমার মায়ের দোয়া থাকলে সাথে সুখ পাবো কবরেতে।
আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে। বেরাদার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করো এবং নিজের মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। আমি বেরাদার সময় সংকীর্ণ হিসাবে যে এক ঘন্টায় যতটুকু আমি বক্তব্য রাখলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে যেন আমল করার চেষ্টা, আমাদের আমল করার যেন তৌফিক দান করে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। এই এলাকায় হলে বিস্তারিত ভাবে মা এবং বাবার সম্পর্কে আমি ইনশাআল্লাহ হাদিস ও কুরআন থেকে আমি আপনাদেরকে শোনাবো। আজকের মতো এখান থেকে করলাম ইতি। ভাষাতে বলাতে যদি হয় ভুল ত্রুটি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, যা। السلام عليكم ورحمة الله وتعالى وبركاته. نحمده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.